আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা ভালো আছেন? তো আজকে আমি বানাতে চলেছি পিৎজা। পিৎজার জন্য যা যা লাগবে আমি সব রেডি করে রেখেছি। তো চলুন বানানো যাক। তো 2 বাটি ময়দা আমি নিয়েছি, এক চামচ ইস্ট নিয়েছি, তারপরে এক চামচ চিনি দিয়ে দিলাম, আর এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। মাখানো হয়ে গেছে আমার। এদিকে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নেব। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখবেন। এইভাবে বানালে দেখবেন খুবই সুন্দর একটা নরম তুলতুলে একটা পিৎজা তৈরি হয়ে যাবে। ঢেকে রেখে দিলাম 15 মিনিটের জন্য। আর এদিকে যে পাত্রে আমি পিৎজাটা বানাবো সেই পাত্রটাকে ওয়েল ব্রাশ করে নিচ্ছি। কিছুটা ময়দা দিয়ে পুরো পাত্রটাকে মাখিয়ে নেব। দেখুন অনেকটাই ফুলে উঠেছে, দেখুন অনেকটা জালি জালি হয়ে এসেছে। এর কারণে এটা পিৎজাটা প্রচণ্ড ফুলেছিল আমার। টমেটো সস দিয়েছি 1 চামচের একটু বেশি। আর 1 চামচের বেশি আমি মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটা দিয়েও আমি ভালোভাবে পুরো ডোয়ের ওপর মাখিয়ে নেব। তারপরে আমি পিৎজা সসটাও দিয়ে দিলাম। টমেটোর স্লাইস করে রেখেছিলাম, পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, সেগুলো আমি একে একে সবগুলো দিয়ে দেব। চিজটাকে আমি দিয়ে দিচ্ছি। এদিকে আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দেব। আর রেড চিলিটা আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এদিকে আমি অরিগানোটাও দিয়ে দিলাম। চিজটাও একটু বেশি করে দিলাম, পিৎজাটা যেন সুন্দর আসে।
এদিকে আমি আমার কাছে লবণ ছিল বাড়িতে রাখা, আমি কেক টেক বানাই বলে সবসময় আমি ওই লবণটা রেখে দিই। সেই লবণটায় আমি কড়াইয়ে লবণটা দিয়েছিলাম গরম করতে, তাতে আমি পিৎজাটা দিয়ে দিলাম। এই দেখুন অনেকটাই 10 মিনিট পরে অনেকটাই ফুলে উঠেছে। পিৎজাটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আমি একটি পাত্রে পিৎজাটাকে ঢেলে দেব। আমি এক পিস কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে বলবেন। দেখুন খুব সুন্দর একটা চিজি ব্যাপার, খুব ফুলে উঠেছে, নরম। পিস পিস করে কেটে নিয়েছি ছেলে মেয়েকে দেওয়ার জন্য। তো আজকে এই রেসিপিটাই এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।